ওটিয়া গেটের দারোয়ান তো। তো ভাইয়ের বাড়িতে এসেছি, আমায় পারমিশন দাও, এর বাড়িতে ঢুকছি আজ। তো অরিন্দম ভাইয়ের বাড়িতে এসেছি। কি সুন্দর গাছ গড়ে তুলেছেন, প্রতিটি গাছকে অতীব সুন্দর গাছ গড়ে তুলেছেন। সব থেকে ভালো লাগলো আমার যে এই ভাইয়ের বাড়িতে এসেছি, এর বাবা মায়ের যে ব্যবহার অত্যন্ত অত্যন্ত ভালো। সেটা কিন্তু মুখে বর্ণনা করে আমি হয়তো বলতে পারবো না, আপনারা নিজেরাই দেখুন যে কত সুন্দর গাছ করেছেন, এবং সব থেকে বড় কথা এদের যে ব্যবহারটা ভীষণ ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, আপনারাও প্রতিটি গাছ সুন্দর গড়ে তুলেছেন। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। হয়তো গাছ বিক্রি করি, কিন্তু শ্রম দিতে হয় আপনাকে, সঠিকতা রাখতে হবে আমাদের সকল নার্সারি ম্যানেদেরকে। সেই জন্য সবসময়ের জন্য গাছকে আমাদেরকে সঠিক করে তুলতে হবে এবং ভালো কিছু করতে হবে। তো অরিন্দম ভাই কেমন গাছ গড়ে তুলেছেন, আপনারাও খুব সুন্দর গাছ গড়ে তোলেন। তো দেখুন, এই প্রতিটি গাছের সম্বন্ধেও কিন্তু একটু করে বলবো, যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন। তো এই ভাই যতগুলো গাছ করেছে এবং একেবারে কিন্তু ভালো করেছে, এই কথাই কারণে বলেছি, কারণ আমরা বলি কোনো কাউকে ভালো মানে সেটা জানতে হবে যে গাছ সঠিক, মানে পরিচর্যাটা একেবারে সঠিক রেখেছে এই ভাই, সব থেকে বড় কথা। চলুন অরিন্দম ভাইয়ের মুখ থেকে কিছু, ওর বাবার মুখ থেকে কিছু কথা শুনে আসবে। হ্যাঁ, নমস্কার, আমার তো নাম অরিন্দম জানা। আচ্ছা, এই ছোট একটা বাগান ছাদের উপরে। বেশ সুন্দর করেছো। ছোট আর কোথায়, ঠিক আছে। এইটি অরিন্দমের বাবা, বলুন নাম বলুন। আমার নাম শ্রীমন্ত জানা, আচ্ছা আচ্ছা, এই বাড়ি তাহলে আপনাদের এই ঠিকানা? আর রায়চক, রায় মেদিনীপুর, হ্যাঁ, রায়চক, পূর্ব মেদিনীপুর। কোলাঘাট। সামনেই তো নদী আছে না আমাদের কোলাঘাট, যে রূপনারায়ণ নদীর। নদী আছে, আচ্ছা আচ্ছা। সামনে নদী আছে। তো ভাই অরিন্দম, তোমার কি কি গাছ আছে একটু বন্ধুদেরকে জানাও। এইটা একটু বলো। ভ্যারাইটি আছে দেখতে গেলে। এটা তো তোমার গোল্ডেন শাওয়ার। গোল্ডেন শাওয়ার, এটা ফুল শেষ হয়ে গেছে, আবার কাটিং করতে হবে। অতি অসাধারণ করেছো। ফুলটা প্রচুর হয়েছিল, হুম, কাটিং করতে হবে, আবার ফুল আসবে। দেখতে এটা সারা পাচ্ছেন? বছরই দেখতে গেলে ফুল হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি অসাধারণ ক্যাটস ক্লোটা। ক্যাশ এটা ক্লোটা ফুল হবে, কাটিং করতে হবে, বর্ষার জন্য কাটিং করা হয়। এমনি অসাধারণ দেখতে। হ্যাঁ? একটা 20 টাকার গাছে কি রূপ। ছোট ছোট চারা ছিল সব। আচ্ছা আচ্ছা। এটা মাধবীলতা। এটা রাধা মনোহর, মাধবীলতা নয়। মাধবীলতাটা হলে অনেকটা বাড়বে আর কি, ঠিক আছে। 3টে রং হয়তো ফুলটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সাদা গোলাপি লাল। আচ্ছা, এবার তুমি একটা একটা করে গাছগুলো বলো আমাকে। ওইটা এটা কি হচ্ছে আছে? বেলি কুন্দ। বেলি কুন্দ। ফুলগুলো সব তোলা হয়ে গেছে। আচ্ছা, একটু বসে বলো। হ্যাঁ। ওটা এটা হচ্ছে বেলি কুন্দর গাছ। আচ্ছা আচ্ছা। ফুলগুলো তোলা হয়ে গেছে। এটাও কুন্দ গাছের, ওটা তো নিলাম। লাল কুন্দর গাছ। এটা তোমার, এটা তো টগরটা না? হ্যাঁ, এটা পাতাগুলো ছোট, কিন্তু সাইজ, ফুলের সাইজটা বড়। সেন্ট আছে তো ফুলের মধ্যে। এইটা সেন্টাইড নয়। আচ্ছা, সেইটা তো মিষ্টি করমচা না? এটা মিষ্টি গরম চারা গাছ। ছোট্ট চারা ছিল, একদম বড় ঝাঁকড়া হয়। কি অসাধারণ মিষ্টি করমচা। আচ্ছা, এটা তোমার অপরাজিতা তো? এটা অপরাজিতা। এটা করবি। অপরাজিতার একটা ভুল কি করে জানো তো, মূল এই যে পাতার মধ্যে একটা হলদেটে ভাব এসে গেছে, দেখছো? এটা অনেকেই করে। তো এরকম দুর্বল অবস্থাতে অনেকে কি করে যে আবার ফসফেট পটাশটা দেয়, সেটা কিন্তু করা যাবে না। তাতে কি হবে, এই যে হলদেটে ভাব আছে না, এটা আরো বাড়তে থাকবে, ফুল কিছু হবে, কিন্তু গাছটি মৃত্যুর কোলে পৌঁছে যাবে। এটা কাটিং করা হয়েছিল বৃষ্টির জন্য, এখন আর এ তোমার পুমেরিয়া, মানে কাঠগোলাপ। হ্যাঁ, এটা কাঠগোলাপটা। অসাধারণ করেছো। ওই গাছটা এটা হচ্ছে বুদ্ধজমি। বুদ্ধ বুদ্ধ টগর যাকে বলে। বুদ্ধ টগর, সুন্দর করেছো। এটাও সব ফুল ভরেছিল পুজোর জন্য, সব তোলা তোমার হয়ে গেছে। হাতের কাজ। এটা তোমার মিষ্টি মৌসুমি কমলা লেবুটা। আচ্ছা আচ্ছা দুটো ধরে গেছে। আচ্ছা আচ্ছা ওই অল্প দিনের গাছ, 6-7 মাসের গাছ হবে আচ্ছা এটা। আচ্ছা। দুটো ধরে আছে। সুন্দর বানিয়েছো। এটা সেই ডালিমটা না? হ্যাঁ, এটা ডালিমটা। ডালিমটা কাটিং ধরেছো করে কিনা দিয়েছি ভালো? ফল তোলার পরে। মোটামুটি প্রতিটি গাছই অসাধারণ করেছো, মানে আজকেই তুলেছে একটা ডালি। ও ডালিমটা এখনো বড় হতো, তুলে নিয়েছি। পাকেনি। প্রতি ডালিম বাস বড় সাইজ হচ্ছিল তো? মোটামুটি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তোলা হয়েছে আজকেই। এখানে বেশিরভাগ সব অলকানন্দা রাখা আছে, হলুদ। অলকানন্দা মানে আমাদের আলামুন্ডা আর কি। হ্যাঁ, আলামুন্ডা। আলামুন্ডার এটা মিনি ভ্যারাইটি। হ্যাঁ, ওটা মিনি। ওটা মিনি ভাই। প্রচুর ফুল, দেখো এত ফুল নিচ্ছ। প্রচুর ফুল। প্রচুর। এবার বর্ষাতেই বেশি ফুল না, হয়। বর্ষাতে বেশি ফুল হলে আবার খাদ্যটা দিতে হবে তোমাকে, বুঝতে পারছো? এটা বড়। এটা বড় সাইজ, ওইটা ক্রিম কালার। এটা ক্রিম কালারটা না? হ্যাঁ, এটা লালটা। এইটা লালটা। বেগুনি ধরনের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি অসাধারণ ফুল, মন ভরে দেওয়ার মতো। ফুলটা তুলেই ওখানে ফেললাম। একটা কালার আছে গোলাপি। খুব সুন্দর দেখতে, তাই না? প্রতিটি কালার
এটা তোমার হচ্ছে সেই বড় এটা এটা সেই মালবেরি গাছটা না? মালবেরি ধরেছে, অনেকগুলো ধরেছে। মালবেরি ধরেছে না? হ্যাঁ, এই যে মালবেরি ধরেছে, এই যে এখানে সব ধরে। দেখেছেন এই মালবেরিটি হচ্ছে সাদা হবে, সাদা সাদা খুব সুন্দর সাদা। প্রথমে ধরেছিল ভীষণ মিষ্টি। প্রচন্ড ও, মিষ্টি। এই গাছটা তোমাকে তো খুব বেশি দিন দিই না। না, এই তো কদিনের গাছ। এটা অল্প দিনের গাছ। আচ্ছা অরিন্দম ভাই, তোমার ওই লক্ষ্মী জবা মানে ভাইসরয়ের গাছটা একটু যাও, আমি গাছটা একটু ঘোরাবে আস্তে আস্তে। পুরো ফুলটার দিকে বন্ধুদেরকে দেখানো যাচ্ছে যে দেখুন কি অসাধারণ গাছ করেছে, দেখেছেন? ফুল হয়। ফুল মানে ফুলে ফুলে ভরা গাছটা। তুমি একটু চাকিয়ে ধরো তো ভাই, আচ্ছা, তুলো তুমি হাতে করে। হ্যাঁ, এটা প্রায় বছর খানেকের গাছ। দেখেছেন অসাধারণ। তোমার মুখটা দেখা যাচ্ছে নি, বন্ধুরা দেখুক যে তোমার সুন্দর গাছ। জবাব নেই, জবাব নেই। গাছটি অসাধারণ। গাছ বিক্রি করলে হবে না, গাছটা বানাতেও হবে সুন্দর করে, তা তুমি করেছো। কাটিং করার আচ্ছা এবার রেখে দাও এটা। এটা পুরুষের লালটা না? হ্যাঁ, এটা লালটা। আর ফুল হয়ে গেছে, এগুলো সব কাটিং হয়ে গেছে। এইটা মিলি, হ্যাঁ, এগুলো সব ইউফরবিয়া মিলি। আর এটা ইউফরবিয়া মিলিরই আরেকটি ভ্যারাইটি। হ্যাঁ, এগুলো সব আলাদা। এটা কালার চেঞ্জ করছে, তাই তো? হ্যাঁ। মানে এটা এটা পুরনো হয়ে গেছে, যেন সবুজ হয়ে গেছে। আচ্ছা, তুমি কি কি খাদ্য দাও সেগুলো বলবে, সবাই জানতে পারবে। এটা খাদ্য তো বেশিরভাগই জৈব সারই দেওয়া হয়। আচ্ছা সেটা বলো। মিক্স যেগুলো হয়, হ্যাঁ। কম ভার্মি কম্পোস্ট, অল্প গোবর, মানে হ্যাঁ, ওই সেটা শুকনো উপরে খাদ্য ঘুঁটে। হিসাবে দাও তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার সঙ্গে ওই আচ্ছা এটা তোমার, এটা হচ্ছে তোমার দিয়েছো রাখি রাখি লতা। লালটা। না লাখি লতার লাল এটা না, এটা হচ্ছে চকলেট কালার যেটা আমরা বলি। আর এটা হচ্ছে এটা নীল। ওইখানে আছে নীলটা। এটা এমন একটা কিছু দামি গাছ নয়, কিন্তু অনেক দামি, তাই না? ফুলটি অসাধারণ। সাধারণ কালার। এটা যে খুব বড় হয়, এটা নীল। আচ্ছা এটা নীলটা তো? হ্যাঁ, এটা নীলটা, এটা নীলটা। এটা এখন ফুলটা নেই। হ্যাঁ, ওই যে ফুলটা ফল ধরেছে। কদিন আগে এটা কৃষ্ণকলি, কৃষ্ণকলি যেটাকে বলা হচ্ছে সেটাই হচ্ছে এইটি। হ্যাঁ, ও আকন্দ গাছ রেখেছো একটা, এটা সাদা। সাদা সেদা কোন? শখ আছে তোমার মাইরি। আর এই যে তোমার দেওয়া পদ্ম ফুল। পদ্ম। এই আচ্ছা নতুন একটা কুড়ি এসেছে। দেখো পদ্মের যে গন্ডগোলটা করো আর কি, এই যে পদ্মের মধ্যে একটা রাস্ট পড়ে আছে দেখতে পাচ্ছ গামলার side এ মধ্যে, side এ। ভালো করে লক্ষ্য করো। আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করলে হবে না শুধু, এই যে জলটা তুমি দেখছো, তোমার জল অনেক পরিষ্কার আছে। অনেকেরই গাছের কালকে আমি সমস্যা change করে যেটা দিয়েছি। দাঁড়ায় আর কি, এই মাটির মধ্যে একটা শ্যাওড়া ভাব আছে দেখতে পাচ্ছ, ওইগুলো ভেসে এই যে যায়, মাঝে সবুজ মাঝে সবুজ ফেলে দিই। ভাবটা আছে। এই জন্য দেখো কাণ্ডতে জমে গেছে, শ্যাওলা জমে শ্যাওড়া জমে গেছে, অর্থাৎ এই জলটা টোটালি ফেলে দিবে মাঝে মাঝে। কালকে ফেলে দিয়ে ফেলে দেবে না, ভরেছি। দিয়ে একদিন জল দেবে না, আচ্ছা, আর গাছটা একটু ছাওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে? দিয়ে এতে খাদ্য দেবে, তুমি যেমন বনমিল দিচ্ছ, সরিষার খোল দিচ্ছ, সেগুলো দেবে। ঠিক আছে। আর এই যে তুমি বোগেনভেলিয়া করেছো, বোগেনভেলিয়াটা ঠিক হয়নি আর কি, মানে একটা সময় ঠিক হলেও এখন ঠিক নেই। যেটা আমার চোখে লাগছে সেটা তো বলবো, কারণ আমি নার্সারির লোক, মানে এটা আমার হ্যাঁ, কাজ। তো অবশ্যই। এই যে ডালটা তুমি বেরিয়েছো ওখান থেকে এই পর্যন্ত বেরিয়ে গেছে, তো এখন তোমার কাটার কোনো দরকারই ছিল না। তার কারণ হচ্ছে গাছটা যতটা বাড়তে চাইছে সেটা বাড়তে দিতে হবে। এটা ডাল ভেঙে লাগানো, এই দুটো ডালই বেরিয়েছে, এই জন্য এখনো আচ্ছা কাটিনি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে এগুলো কি, তোমার দেওয়া গাছ। এগুলো আমার দেওয়া গাছ তো, কথা হচ্ছে গাছটাকে আগে বৃদ্ধি করে নিতে হবে, কারণ তুমি এই সময় অতি বর্ষায় কিন্তু কাটা যাবে না, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছো? ঠিক আছে। অর্থাৎ কেটে দেওয়ার পরে আবার গ্রোথ করবে, তারপর ফুল। তুমি এমন সময় কেটে দিচ্ছ, এখন কেটে দিয়ে তো লাভও বেশি হচ্ছে না, কারণ ফুল তো হবে না। হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা এবারে দেখি, এটা হচ্ছে তোমার টেক্সাস সেজের গাছ, তাই তো? টেক্সাস সেজ। খুব সুন্দর হয়েছে তো এই গাছটা ফুল। সুন্দর করেছে। ফুল মানে বেশ সুন্দর ফুল, একদম চমৎকার। অ্যাকচুয়ালি আমি ছাদ বাগানের ছাদ কটা করেছি ভিডিও, তাই না? নেই, সময় পাই না। পাউডার পাপটা পাউডার পাপ মানে ক্যালিওয়ান্ডা পিসিসিও, হ্যাঁ হ্যাঁ এগুলো সব পুনার জবা রেখেছো নাকি? হ্যাঁ, এটা সব তোমার দেওয়া। প্রতিটি গাছ এক কথায় অসাধারণ, চিন্তা করার কিছু নেই। প্রতিটি গাছ এ খুব সুন্দর করেছে, গাছগুলোর যত্ন একেবারে পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। এই একটি কালার খুব সুন্দর, অসাধারণ। আর টপিক্যাল ভ্যারাইটি যেগুলো নিয়েছিলে, আচ্ছা এটি হচ্ছে অরিন্দমের মা, তো এই আমার ভাইয়েরই মতো, দীর্ঘদিন আছে আমার দোকানে। আপাতত আছে, আচ্ছা ওইটা একদম নতুন গাছ ছিল, এখনো বাড়েনি। এই দেখো, এই যে ভুলটা হচ্ছে তোমার, টপিক্যাল জবাটা ওইটা নয়, এটা টপিক্যাল জবা হচ্ছে তোমার ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ হ্যাঁ, আর এটা ছিল কি বলতো, এইটার নামটা আমার ঠিক মনে নেই। এটা একটু পাতাটা বড় ধরা যাচ্ছে নি, যথাসম্ভব এটা ফিফথ ডাইমেনশনটা হবে। হতে পারে। এই পাতার মধ্যে বাঘ এসেছে দেখতে পাচ্ছ, অবশ্যই এই একটার সময়টা ওষুধটা প্রচুর মারো। সমস্যা হচ্ছে। তবে একটা ভালো করেছো, বৃষ্টির জলটা যাতে কম খায়। এই জন্য এক সাইড করে তবে কিন্তু মাটি এই সময় খুব একটা এলোমেলো করো না, কারণ তোমার মাটি দেখছো ওই এলোমেলো। সবুজ সবুজ হয়েছিল না উপরে, এই জন্য ওইগুলো আঁচড়ে দিয়েছি। অ্যাডেনিয়াম তো অতি অসাধারণ করেছো। হ্যাঁ, এটা অ্যাডেনিয়ামের প্রত্যেকটা কালারই ভালো।
খুব সুন্দর কালার কালারগুলো। খুব সুন্দর না, এক কথায় মিষ্টি কালার। এটা তো পুমেরিয়া লালটা, কুমেরিয়ার লালটা এটা পাতায় দাগ এসে যাচ্ছে বলে বৃষ্টি থেকে সরিয়ে দিয়েছি। পাতায় দাগ সেটা ওই কারণে নয়, ঠিক আছে, মাটির ড্যাম্প অতিরিক্ত হলে এটা হবে, ঠিক এই আছে। জন্য সরিয়ে দিয়েছি, শুকনো হয়েছে? হয়েছে একটু চুন জল দেবো ভাবছি। চুন জল একটু দেবে, দেওয়ার পরে এখান থেকে কেটে দেবে, ঠিক আছে। তো চুন জল দেওয়ার পরে এখান থেকে কেটে দিলে ও আবার শাখা ভর্তি হয়ে যাবে। আর নিচকার এই যে বুড়ো পাতাগুলো, এই পাতাগুলো এমনি নষ্ট হবে, তোমার চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। কারণ ও পাতা তো টাইম হয়ে গেছে। এই রজনী বাল্বে তোমাকে যেটা বলবো, এরকম বেশি বেশি গাছ রাখবে না, ঠিকই আছে। তোমার এটাতে কটা আছে? 5টা আছে, 4টে আছে। একটা আছে। এরকমই রাখবে, অতিরিক্ত থাকলে কিন্তু রজনীর ফুল হবে না, ঠিক আছে। আর মাঝে মাঝে এরকম একটু করে পাতা কেটে দেবে, ঠিক আছে, তাহলে একদম দেখবে ফুলে ফুলে ভরে যাবে। এটা খুব ভালো উপকারী গাছ, জানো তো। এটা ভাত খেয়ে একটা করে খেতে পারো, খুব হজমের খুব কাজে দেয়। হজমের মানে একদম অম্বলা সিট যাদের আছে একবারে পার, হ্যাঁ এটাই। খেয়ে রাখবে ভাত খাওয়ার পরে, না এটা খাবেন একটা করে। না জানে না পুদিনা তো আছে, হ্যাঁ, একটা দিন, পাতা আছে, হ্যাঁ। সবই লাগানো আছে। এটা পুদিনা, তাই তো, সবই লাগানো আছে। সব করেছো চাষ। থানকুড়ি আছে, পুদিনা আছে। বেশিরভাগ দেখেছি শহরের মানুষ এভাবেই করে, পুদিনা আরে থালকুনি। আশেপাশে লাগানো থাকে। আচ্ছা আচ্ছা, আর জঙ্গলে সব সময় কারণ যাওয়া আমাদের যায়নি। তো সব গ্রামে বাড়ি, এইসব কিছু ব্যাপার লাগেনি। ওই জন্য ওগুলো রাখতে হয় মাঝে মাঝে। এটি হচ্ছে টিকোমার 10, হ্যাঁ। এইটা এই তোমার ফুল, সেই যে বলছিলে ডাল কেটে দিতে, ডাল আচ্ছা, কাটার পরে আচ্ছা। কুড়ি আসতে শুরু হয়ে গেছে। ডাল তো কাটতে হবে, এটা সবাইকেই বলি যে ডাল কাটিং না করলে গাছ তো তার গেট আপ হবে না কুড়ি আসতে এবং কুড়িও আসবে না, ঠিক আছে। ডাল কাটলে শাখায় অনেকেই, দেখো একটা ছিল ও একা খেত মানে ফুল তো হতো না, অনেক ডাল বেরিয়েছে, মানে খাদ্য অটোমেটিক নীল হচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে খাদ্য কমে গেলেই ফুল স্টার্ট হয়ে যাবে, এটা নিয়ম আর কি গাছে। এটা আমেরিকান স্থলপদ্ম। এটা ব্লিডিং হার্টের কোনটা, সাদাটা না? দুটোই আছে, বাহ। দুটো টব একসঙ্গে বাঁধা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই ভেতরে ভেতরে ফুল হচ্ছে, ফুলটি তো এই যে start সাদাটা হয়েছে। ফুল হতে শুরু করেছে। হুম। প্রতিটি গাছই ভালো করেছো ভাই। এটা কোথায় আমি অনেকের বাড়িতেই গিয়ে দেখেছি, কিন্তু গাছের যত্ন খুব একটা নেই আর কি। তা তুমি করেছো, এটা খুশি হলাম দেখে। না দেখো, আমি তো বলবো, কারণ আমি বললেও তো সবাই যে শুনছে তা নয়, উল্টা উল্টা প্রশ্ন করছে। এটা দেবকাঞ্চন নাকি বলে তো? হ্যাঁ, ওটা গোলাপি কাঞ্চনটা, দেবকাঞ্চনটা খুব সুন্দর কাঞ্চন হয়েছে। কিন্তু ওইটা তো এখন হয় না, এটা সম্ভবত শীতকালে হয়। না না, ফুলের সে হবে সব, এসে হবে? হ্যাঁ নিশ্চয়ই। আর সাদাটা হচ্ছে নিচে। দেখো গাছে ফুল আসেনি মানে কি জানো, ধরো তোমার এরকম ছোট টবে যে গাছগুলো আছে আর কি, তারা ফার্স্ট ফুল আসবে। যখনই তুমি একটু বড় টবে দিচ্ছ, এটা একটু দেরি লাগে। বড় টবটা তুমি কেন দিচ্ছ? বড় টবটা, এটা গাছটাই বড় ছিল, ছোট গাছ পাইনি। আমি এটা বলছি না, আমি বলছি যখন তুমি বড় টবে গাছ রোপণ করছো, তা গাছকে বাড়ার সুযোগের জন্য কিন্তু তুমি বড় টব দিচ্ছ। তো বড় টব দিচ্ছ মানে তোমাকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে, বড় টব দিয়েছো কিসের জন্য? তুমি গাছটিকে বৃদ্ধি করানোর জন্য। আবার বৃদ্ধির মাজারে ফুল চাচ্ছ কেন? দুটো পয়েন্ট আলাদা। প্রথমে গাছকে বৃদ্ধি করতে তুমি নিজেই বলেছো, সেজন্য তো তুমি বড় টব দিয়েছো, খাবার দিচ্ছ। তো বৃদ্ধি শেষ হয়ে গেলেই কিন্তু দারুণ। তবে ভাই এই গাছগুলোকে, তোমার এই জেড প্ল্যান্টের গাছ, জেড প্ল্যান্টের গাছ কিন্তু তুমি খুব বেশি জল খাওয়াবে না, কেমন? আচ্ছা, কারণ বেশি জল খেলে না এই লালচে ভাব আসা শুরু হয়েছে, দেখছো মরে যাচ্ছে না, না না ক্ষতিও কিছু হবে না, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত জল থাকলে এই পাতাগুলো লালচে হবে। সেই সেই গাছটি খুব ভালো লেগেছে আমার, ওই যে ঝুলে আছে যেটা। কোনটা বলুন তো? বাহ, হয়ে যায় এটা। হ্যাঁ হ্যাঁ, বেবি এত সানরোজ, সুন্দর বেবি সানরোজ। এতটুকু এক আঙুল গাছ এনে লাগিয়েছিলাম, এখন একদম সুন্দর হয়েছে এটি ওটা একদম। বেবি সানরোজ। ফুল এসেছিল একবারও? ফুল ফুল এসেছে, হয়েছে, ফুল বাবা, অনেক হয়েছে। ফুল হয়েছে, এখন বন্ধ হয়। কি কালার ছিল এটা ফুলটা? ওইটা গোলাপি ছিল। অরিন্দম তাহলে কি একা একটু সরে এসো, মায়ের ছবিটা নি। না, আমার বোন আছে, আচ্ছা বোন ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা তারও বাগানের খুব শখ। আচ্ছা আচ্ছা, দেখো। এখানে অনেক গাছ, এইগুলো সব তার আনা। আচ্ছা আচ্ছা, ও এই সব বোনের শখ, তাই তো? ঝুলিয়ে রেখেছে ওইগুলো, সেই তাজে হাঁটতে। খুব সুন্দর হাতের কাজ আছে ওর। ও নিজে এগুলি করেছে ছোট ছোট হ্যাঁ, গাছ। বিশাল শখ বাগানে। বাগানে দেখতে গেলে ঘরে সবারই শখ। তা তোমার কম বেশি তো প্রায় 200 থেকে 250-এর বেশি টব আছে মনে হয়, হ্যাঁ? তো আছে। 250-এর বেশি টব আছে। আরো তো গাছ তোমার নিচে দেখলাম সব। হ্যাঁ, তোমাকে তোমার মৌসুমী গাছটা দেখাতে নিয়ে যাবো, মৌসুমী সেই দিকে হয়েছে, ফল এত বড় গাছগুলো বড়। লাগানো আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই তোমাকে দুটো ফল ছোট গাছ ছোট। দেখাতে নিয়ে যাবো। ওই এটি দেখো, কমলা এটি লেবু। ছোট নয়। দেখো একটা কমলা লেবু যখন ধরে, হুম। এই যে ধরেছে না, প্রথম তো? এটা এটা হচ্ছে চাইনিজ কমলা ছিল না অরিন্দম? হ্যাঁ, Chinese। চাইনিজ কমলা হলেও এটা এখন কত হবে, 30-40 গ্রাম। হ্যাঁ, ওরকম। এটা 250 গ্রাম হয়ে যাবে, বড় হয়ে যাবে এটা পাকার সময়। আচ্ছা সব সময় জেনে রাখতে হবে, মুসাম্বি, কমলা, পেয়ারা, সবেদা এরা ধরে নিয়েই আজ শোঁসার মতো নয়। আজকে দিলেন আপনি, আজকে দিলেন মানে কালকে যে বড় বড় হয়ে যাবে, তবে এটা মৌসুমীগুলো হয়েছে দেখার মতো।
এত বড় বড় হয়েছে খেয়েছেন একবারও মিষ্টি কিনা? না এখনো এই পাকে না। প্রথম ফল। প্রথম আচ্ছা। ফল তাই বলে এই আচ্ছা। 2-2.5 বছরে প্রথম ফল। প্রথম ফল হয়েছে। ধরেছে, প্রথম ফুল এসেছিল একবারও? প্রথম ফুল এই প্রথম ফুলও এসছে। এই প্রথম প্রথম ফুল ফলও প্রথম এসছে। ফল আচ্ছা, গাছে কি কোনো খাদ্য টাদ্য এর আগে দিয়েছিলে না? হ্যাঁ, খোল জল এখন দেওয়া দিয়ে হতো, দিয়েছিলাম। গাছটা বড় হয়ে হ্যাঁ। গেছে। তারপরে আপনাকে বললাম, আপনি বললো খাবারটা বন্ধ করে দাও, শুকনো করে দাও। তারপর- হ্যাঁ, সব সময় মনে রাখতে হবে শীতকাল পড়ে যাওয়া মানে খাদ্য একদম টোটালি বন্ধ। ঠিক আছে? সেইভাবেই গাছটি শীতে যদি আপনি খাদ্য দিয়ে ফেলেছেন তাহলে গাছকে আপনি আবার বাড়ানোর জন্য চিন্তা নিচ্ছেন, কারণ শীতের সময় গাছের পাতা ফেলে দেবে, এটা নিয়ম। ওই সময় কোনোদিন খাদ্যটা দেবেন না, সে যে ফলের গাছই থাকুক। আর একটা ভুল হয় যেটা, ফল গাছ থাকলে ফল গাছের ক্ষেত্রে পাশাপাশি কখনো কলা গাছ, পেঁপে গাছ এইরকম গাছ রোপণ করবেন নি। ওই সময় আপনার কাজ শুধু একটাই হবে, যে গোড়াকে ভালো করে কুপিয়ে রেখে দেওয়া। এবার যাদের খুব সুন্দর বৃদ্ধি হয়ে যায় তো তাদের ক্ষেত্রে ওই জিনিসটি করা যায়, ফসফেট পটাশটা দেওয়া যায়, না হলে এমনি কুপিয়ে দিলে ফুল হবে। তো মেন একটা ভালো গাছ চোখে পড়ে গেল, দেখো এত গাছের মধ্যে তোমার কোথায় কত গাছ দেখবো। যেমন গাছটার নাম হচ্ছে ডুমভিয়া। আচ্ছা, এটা ডুমবিয়া গাছটা না? হ্যাঁ। আমি লাগিয়েছি, তুমি প্রথম আমাকে নাম বলোনি। লাগানো হয়ে আছে, ফুল এখনো আসেনি। অসাধারণ দেখতে ফুলটা, ঠিক আছে? এখনো হয়নি, ফুলটা মানে আমরা শোনো, স্থলপদ্মের ফুল দেখেছো তো, সে বড় 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 আকারের। তো এগুলো নিচের দিকে ঝুলতে থাকবে, ঠিক আছে? আসলে আমি এত ক্রিটিক্যাল ধরনের গাছ বিক্রি করি। আর আমার গাছ তো সব তোমার কাছ থেকে এইটুকু চারা নিয়ে আসা। না, ঠিক ছোট আছে, গাছ নিলে এতটুকু 1 আঙুল গাছ দিয়েছিলে। সবগুলো আমার ফটো তোলা আছে, এই টুকুন টুকুন ছোট ছোট। আচ্ছা, এই ল্যান্টেনাটা অনেকেই চিন্তা করে যে ল্যান্টেনা কিরকম হবে, ঠিক আছে? কিন্তু এই যে এটা যখন পুরো হয়ে যাবে, পুরো লাল টকটকে হয়ে যাবে। টকটকে লাল হয়ে যাবে। বাহ, প্রতিটি গাছ তোমার অসাধারণ, সেটা নিয়ে কোনো কথা হবে না। প্রতিটি গাছ ভালো করেছে, মানে প্রতিটি গাছ, এই যে বেল গাছ, তোমার বেল প্লাস জুঁই, এইগুলোকে মাঝে মাঝে না কাটিং দেবে। এই তো এই দিকটা কাটিং করেছিলেন, এই দিকটা বিশেষ ফুল করে- হচ্ছে বলে নতুন ফুল এসে গেছে। বিশেষ করে শীতের সময়টা ভালো করে কাটিং দেবে, ঠিক আছে? যেটা তুমি এর ক্ষেত্রে করেছো, এটা দেখেছো? কেটে দিয়েছিলাম পুরো। মানে একেবারে পাতার থেকে ফুলটা ফুল বেশি। বেশি, প্রচুর ফুল। সকালবেলা তোলা হয়ে গেছে, তাহলে গোটা সাদা গাছটা হয়ে পুরো যায়। সাদা হয়ে থাকে একদম। ব্যাপারটা কি বলো তো, ছোট গাছ অনেকে নিতে ভয় পায় যে ছোট গাছ মানুষ করবো কি করে? কিভাবে। হ্যাঁ, এটা তোমার তো না, ওই তারা ওই এই যে মেয়ে অ্যারোমেটিক জাসমিন। অ্যারোমেটিক জাসমিন, হ্যাঁ। খুব সুন্দর করেছো। তো এদের একটু প্রথম প্রথম ফুল টুল কম নিও, ঠিক আছে? বেশি এটা, ফুল ছোট গাছে ওরকম ফুল হয়ে নিলে যায়। গাছটা বেড়ে উঠবে। এটা হচ্ছে করবি। ওইটা না। এমনি দেশি গাছ। দেশি করবি। বেশি হলেও তো কালী পুজোটায় লাগবে, বেশ হ্যাঁ, হ্যাঁ, ভালো দুর্গা জিনিস, পূজা, কালী পূজাতে করবিটা লাগে। খুব প্রয়োজনীয় একটা জিনিস, হয়েছিল প্রত্যেকেরই লাগে এটা। কাটিং করে দিতে হবে। কাটিং করে দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে আপনাদেরকে বেশ কয়েকটা দেখালাম, তো আপনাদেরও বেশ কিছু গাছ রয়েছে। এর আরও একটি গাছ দেখাই চলুন, যেটি হচ্ছে ভালো মোসাম্বি কেমন করেছে। এর বাড়িতে এসেছি আজ। তো আমার তো গ্রামে বাড়ি, আমার দোকান কোলাঘাট হলেও তো বাড়ি হচ্ছে গ্রামে। তো এর বাড়িতে এসেছি আজ। খুব সুন্দর গাছ করেছে, গাছ দেখে ভালো লাগলো। আশা করি আপনারাও সুন্দর করেছেন। পরিচর্যা ঠিকঠাক মানে মেনে চললে প্রত্যেকেই ভালো গাছ করতে পারবেন। তো যারা ভালো গাছ না করতে পারছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব আপনাদেরকে সঠিকটি বলে দেওয়া। তো চলুন বন্ধুরা, এর মোসাম্বি গাছের ছবিটি দেখতে থাকি আজ। দেখুন, এই একটি গাছ, এই গাছটা বড় হয়ে গেছিল। ফিডার লিফ, খুব সুন্দর করেছে। প্রতিটি গাছই, কত এটা গাছের কেটে ছবি নিতে নেব হবে। আজকে, তোমার সব গাছের ছবি নিতে গেলে বহু সময় লেগে যাবে। হ্যাঁ, আমাকেও তো ভাত খেতে হবে না, ভাত খাওয়া হয়নি, কটা বাজে তোমার। চলো, গ্রামের এই দৃশ্য এখনো দেখা যায়, তাই না? এই যে গাছপালা, মোটামুটি গ্রামে এই গাছপালা আছে বলে এখনো বোধহয় আমরা ভালো আছি, তাই না? অবশ্যই এত সুন্দর গাছপালা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর। হ্যাঁ, এবারে আসছি এর একটি মোসাম্বি গাছ দেখতে। মৌসুমি আর একটা যে বিলাতি আমরা কাটিমনটি ভুল জায়গায় লাগানো হয়েছে। এখানটা এত গাছের ছাওয়া দেখতে পাচ্ছ, গাছে কিরকম ছাওয়া আছে। খাওয়া হয়েছে ওটা, তো ছত্র ছাওয়ায় থাকলে কি হবে, গাছটা কম বাড়বে। বাড়বে কম। বাড়বে কম। এই যে আপনার গাছের পাতার জল পড়ে পড়ে কিরকম পাতার মধ্যে দাগ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এইগুলো একদম পাতায় দাগে ভর্তি হয়ে যাচ্ছে। ওহ, বৃষ্টির জল কাদা একদম ভর্তি। তো বর্ষাকালে আজ তোমার বাগান পরিদর্শনে এসেছি। মৌসুমিটি দেখুন, বাহ, মৌসুমি কোথাও হবে না। দারুণ ধরে ওইগুলো হয়েছে। এই প্রথম বছর প্রথম ধরে হয়েছে। হ্যাঁ, দারুণ, শান্তি পাওয়ার মতো একটি ফল মোসাম্বি লেবু। কি সুন্দর ধরিয়েছো মাইরি।
এদিকেও আছে। প্রতিটি গাছ একদম তোমার পারফেক্ট হয়েছে, সেটা নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, চর্চা ব্যাপারটা, আমি তো মেশলাতে- বাইরেই থাকি, বাবা থাকে। আর না, যে বাবার এত কাছে কর্মসূত্রে চর্চা সার্ভিস করো যাই করো তোমাকে আর ও তো যে আপনার বিলেতি আমরা দেখছি দেখছি। আগে গাছটা ভালো করে দেখিয়ে দিই। প্রতিটি গাছ কিন্তু তোমার ভালো হয়েছে। তবে ভাই একটা কথা তোমাকে বলি, ফল হয়ে গেছে, গাছে ফল ছিল না, ফল হয়েছে। ফল হয়েছে মানে প্রতিটি ফল ভালো হয়েছে, ঠিক আছে? একটা জিনিস করো, এই ফলটি যখন তুমি তুলে খাবে না, সবসময় মনে রাখবে 6 থেকে 7 দিন বাড়িতে রাখবে, এবং এর যে গড়ায় অবশ্যই চুনের জল দেবে। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলতে হয়, এটা পরিমাণ। তো তোমার গাছটার গোড়াতে যতটুকু চুন লাগবে আর কি, তো সবসময় 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে গোড়াটায় দেবে। দেওয়ার পর 2বার দেবে, তারপরে কিন্তু তুমি ফলটা তুলবে, কেমন? তা হ্যাঁ, তুলে নিলে তারপরে তোমার এই যে গাছের কন্ডিশন দেখতে পাচ্ছ, গাছে একবার করে ফল হলে তার মায়ের অবস্থাটা খুব খারাপ হয়, বুঝতে পারছেন? এই বর্ষা এই লালচে থেকে ভাবটা হয়, পাতা লালচে হওয়া শুরু। পাতার যদি ফাঁকে ফাঁকে ফলে ফলে ভর্তি হয়, তাহলে তো গাছের অবস্থাটা খারাপ হবে, ঠিক আছে? ফল নেওয়ার দরকার মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে না। বৃষ্টির জন্য আমি খাবারও দিতে পারিনি। না, এখন বৃষ্টিটার জন্য খাদ্যটা তুমি আলাদা করে বানিয়ে নিও। তবে মূল কথা হচ্ছে ফলটি তোলার পরে কিন্তু খাদ্যটা দেবে, কেমন? থাইল্যান্ডের আমরা, তাই তো? অসাধারণ প্রথমের একটি অসাধারণ। আমরা আছে পুরনো, যেটা ছিল এই নিচে ছোট্ট হয়ে হয়ে ওই আছে। যে রয়েছে ওই ভিতরে, আচ্ছা আচ্ছা আবার নতুন করে ধরেছে। আচ্ছা এগুলো আচ্ছা। সব তোমারই গাছ। এইটা তোমার সেই লাস্টে মালটা যেটা দিয়েছিলে, একটু বানিয়ে নাও, একটু খাওয়ার পর তো পড়লেই। হ্যাঁ, এটা তো নতুন। এইগুলা, এটা কি আম বলেছিল? এটা সুবর্ণরেখা, খুব সুবর্ণরেখা। সুন্দর শৌখিন আম আর কি, যদিও আমাদের পুরানো দিনের আম। আর সবসময় ওইদিকে ওইটা আছে তোমার লাল জাম। সবসময় মাটি করলে, তবে যখন ফলের গাছ করবেন বালি মাটি করে গাছ রোপণ করবেন। বালি মাটি, সব বালি। বালি আর মাটি দিলে সে যে যাই বলুক, কাজেও কথা হবে। এতে বালি আর ঘুটে গুঁড়ো হ্যাঁ, সে দিচ্ছেন। আর মাটি আছে। হ্যাঁ, এবার ঘুটে যখন আপনি দিবেন না, আবার সেটি 1.5-2 বছর পর চেঞ্জ করতে হবে। যদি শুধু বালি আপনি দেন, তাহলে এই সমস্যাটা হবে না। এই যে ধরুন আজকে পাতার মধ্যে লালচে ভাবটা কেন এসছে, এই লালচে ভাব, এই খারাপ অবস্থাটা মানে ওর যে মিডিয়া সেটা নষ্টর দিকে চলে গেছে, খারাপের দিকে পৌঁছে যাচ্ছে, পুরানো হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এটা কাগজি লেবু চারা না, এগুলো সব কাগজি। প্রচুর ফল, প্রচুর ফল। ভেতরে প্রচুর ফল হয়ে আছে। প্রচুর ফল নিচে। ও অত ভেতরে, সব হলুদ হয়ে আছে ও ভেতরে যাওয়া যাবে কি, দেখানো যাবে বন্ধুদেরকে? দেখি, ঠিক আছে, ভিতরে ভিতরে ওদের না, ও দেখে নেবো আমি, ঠিক মানে বাবা, এখান থেকে যাওয়া যাবে, এখান থেকে। বুঝতে পারছি। ও ভেতরে গেলে প্রচুর লেবু, হ্যাঁ, ভেতরে প্রচুর লেবু হয়ে আছে। প্রচুর লেবু। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, আজ এই পর্যন্তই। নমস্কার, আবার কমল দাকে ডাকবো আমার বাগান দেখাতে। অনেক কষ্টে এনেছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখানোর জন্য। আর কমল দাকে বলবো ভালো করে আবার গাইড করে দিতে। কোনো ঠিক আছে, সমস্যা হলে অবশ্যই থ্যাংক ইউ। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।